বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য আত্মপ্রকাশকৃত আলোচিত জনপ্রিয় জননন্দিত ঢাবি শিবির সভাপতি জনাব সাদিক কাইয়েমকে আমি ব্যক্তিগতভাবে, ইটস মাই রাইট টু এক্সপ্রেস মাই ওপিনিয়ন, ইউ মে ডিসঅ্যাগ্রি, আমি ব্যক্তিগতভাবে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দেখতে চাই। হ্যাঁ, সেটা কমপক্ষে 2-3 বছর পরে। এবং যেহেতু একটা পরিবর্তন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্ব নিয়েছে নতুন প্রশাসন, নতুন ভিসি, সবকিছু নতুনভাবে পুনর্গঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কথা বলছে এবং এজন্যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে অলরেডি সাদিক কাইয়েম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকও করেছে শিবিরের একটা প্রতিনিধি দল। সেখানে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন এবং সাদিক কাইয়েম ছাত্র রাজনীতির যে আমূল সংস্কার চান এবং বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চান, গঠনমূলক ছাত্র রাজনীতি চান এবং সেটা ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চান। যেহেতু ছাত্র সংসদ নির্বাচন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুব শীঘ্রই হবে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশে সমস্ত বিশ্ববিদ্যালয়ে আসছে জানুয়ারিতে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে। ডাকসু নির্বাচনে, আসন্ন ডাকসু নির্বাচনে সাদিক কাইয়েমকে আমি ব্যক্তিগতভাবে ডাকসুর পরবর্তী ভিপি হিসাবে দেখতে চাই। এখন এটা তো আমি আপনি চাইলেই হবে না, আপনারা মন্তব্য করে জানাবেন আপনারা একমত কিনা। ডাকসুর ভিপি হতে হলে তো ভোটে জেতা লাগবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জেতা শিবির পরিচয় এত সহজ নয়। তারপরও যথেষ্ট সম্ভাবনাও রয়েছে। তার আগে বলি, শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদিক কাইয়েম আমার হলের ছোট ভাই, অনেক বয়স কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি বর্তমান সভাপতি, এ আমার একই ডিপার্টমেন্টের আমার ক্লাসমেট, আমার বন্ধু। এর মানে সাদিক কাইয়েমের চাইতে অনেক সিনিয়র। আমরা তো ছাত্র জীবন শেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকতাও শেষ করে পৃথিবীর অনেক দেশে ঘুরে ফিরে এখন অনেক সিনিয়র লোক হিসাবে সংসার করছি, এরকম বলা যায়। আর আমার বন্ধু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি। আর সাদিক কাইয়েম আমাদের চাইতে অনেক জুনিয়র। এর মানে আমি শিবিরের কোনো সভাপতিকে 30 বছরের বয়স পার হলে তাকে দেখতে চাই না। 30 বছর বয়স শেষ হওয়ার মধ্যেই শিবিরের সভাপতি বিদায় নেবে। তবে যেহেতু সাদিক কাইয়েমের বয়স এখনো 30 বছর হতে বেশ বাকি আছে, এ কারণে বিষয়টা এরকম করা যায় যে সাদিক কাইয়েমকে এই সেশনেই, এই আসছে ডিসেম্বরেই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে বিদায় দেওয়া হবে, অথবা যদি ডাকসু নির্বাচন জানুয়ারিতে হয় তাহলে পরবর্তী 6 মাসের জন্য রাখা যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে ডাকসু নির্বাচন করানোর জন্য। এরপর সাদিক কাইয়েমকে কেন্দ্রে 1 বছর দায়িত্ব পালন করালেই যথেষ্ট। অফিস সম্পাদক 1 বছর অফিস সম্পাদক বা 6 মাস অফিস সম্পাদক, এরপরে সেক্রেটারি জেনারেল বানালেই হয়। আর এটা তো বোঝাই যায় যাকে সেক্রেটারি জেনারেল বানাবে পরবর্তী সদস্যরা তাকেই ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করবে। এখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি বানানো, এটা একমাত্র প্রক্রিয়া আসলে আমিরে জামাত চাইলেই হবে, সহজ হিসাব। আর এটা একটা সুযোগ শিবিরের জন্য। শিবিরের ইতিহাসে এরকম জননন্দিত সভাপতি আর পাবে না যদি সাদিক কাইয়েমকে মিস করে। কারণ হাসিনার পতন ঘটানোর অন্যতম নায়ক এই সাদিক কাইয়েম, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অন্যতম নায়ক, 9 দফার জনক। এটা চারটিখানি কথা নয়। শিবিরের ইতিহাসে এত হিট কোন সভাপতি করতে পারেনি, জাতীয় রাজনীতিকে আলোড়িত করতে পারেনি, তোল পাড় তৈরি করে দিয়েছে বাংলাদেশের রাজনীতির এস্টাবলিশমেন্টকে, ফ্যাসিবাদকে তাড়িয়েছে। অতএব অসম্ভব গুণাবলীর অধিকারী, তার চাইতে বড় বিষয় অবদান রক্ষাকারী এরকম একজন ব্যক্তি এখন যেভাবে হিট, যেভাবে আলোচিত, সাদিক কাইয়েমের যে আপিল ইন্টেলেকচুয়াল গ্রাউন্ডে শিক্ষার্থীদের মধ্যে, জনগণের মধ্যে যেভাবে পাবলিসিটি পেয়েছেন অলরেডি এক ফেসবুক পোস্টে, বোঝা যায় সাদিক কাইয়েম ইজ গোয়িং টু বি সামথিং এক্সেপশনাল ইন বাংলাদেশ। অতএব ওকে পরবর্তী সভাপতি বানানোর জন্য জামাত টার্গেটে রাখতে পারে, শিবির টার্গেটে রাখতে পারে। ভ্রাতৃ শিবিরকে বিষয়টা নজরে রাখা দরকার। কোনো ব্যাপার না। এখানে অনেকে বলবেন যে শিবিরের সভাপতি কি হবে, এটা তো ভোটে, এগুলো কিছু না, ভোট কিছু না। এই যে বললাম না, সেক্রেটারি বানালে তো তাকে অটো ভোট দিবে সদস্যরা। তো
তবে আমরা এটাও চাই যে শিবিরের সেক্রেটারিও ভোটে নির্বাচিত হোক, এই সিস্টেমটা করা উচিত। যেহেতু পাকিস্তানে জামাতের ছাত্র সংগঠনে সভাপতি সেক্রেটারি দুইটাই ভোটে হয়, এমনকি ভারতেও। এই জন্য শিবিরে গণতন্ত্র প্র্যাকটিস করতে হলে সেক্রেটারিকেও ভোটে নির্বাচিত করতে হবে, না হলে ভোটের দাম থাকে না। কারণ যিনি সেক্রেটারি মনোনীত তিনি অটো সভাপতি, ভোটের দামটা থাকলো কোথায়? যাই হোক, সাদিককে পরবর্তীতে 2-1 বছরের মধ্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বানানো হোক, তাহলে শিবিরের রাজনীতি ব্যাপকভাবে ফ্লারিশ হবে, এক্সিলারেট হবে এবং শিবিরের রাজনীতি এক নতুন উচ্চতায় পৌঁছবে। শিবিরের ইতিহাসে শিবির সম্ভবত সবচেয়ে মেধাবী এবং যোগ্য, সবচেয়ে হেভিওয়েট শিবিরের কেন্দ্রীয় সভাপতি পাবে যদি সাদিক কায়েমকে সভাপতি বানানো যায়। এখন দেখেন, এটা এই সুযোগ পরবর্তীতে আসবে না, কারণ হাসিনা তো আবার আসছে না যে হাসিনার পতন ঘটিয়ে আরেক সাদিক কাইম তৈরি হবে। নায়ক তো হওয়ার জন্য প্রতিকূল পরিবেশ লাগে, গ্রাউন্ড লাগে, সেই সুযোগ কিন্তু আসবে না। সাদিক কাইমের একাডেমিক যোগ্যতাও মারাত্মক, ডিপার্টমেন্টে অত্যন্ত মেধাবী, সম্ভবত 3rd হয়েছেন অনার্স মাস্টার্সে, এবং আমি যতটুকু জানি অত্যন্ত মেধাবী। শিবিরের ইতিহাসে এরকম মেধাবী খুব কম এসেছিল। শিবিরের ইতিহাসে সবচেয়ে মেধাবী হিসেবে যাদেরকে ধরা হয়, সেই কামরুজ্জামান, কাদের মোল্লাদের পরে, মীর কাসেম আলীদের পরবর্তী প্রজন্মতে সবচেয়ে মেধাবী হিসেবে মূল্যায়ন করা হয় মুজিবুর রহমান মঞ্জু কিংবা শিশির মনিরদের মতো নেতা। যদি কেন্দ্রীয় সভাপতি হতে পারেনি, শিশির মনির, মির্জা গালিব, এই শিশির মনির, মির্জা গালিব এই স্ট্যান্ডার্ডের নেতা হচ্ছে, বা এই স্ট্যান্ডার্ডের মেধাবী স্টুডেন্ট হচ্ছে এই সাদিক কাইম। অতএব তাকে সভাপতি বানালে শিবিরের ইতিহাসে, শিবিরের রাজনীতি, জাতীয় রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবে, জাতীয় রাজনীতিতে আরো বেশি প্রাসঙ্গিক হবে। এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। কি কারণে সাদিক কাইমকে শিবিরের সভাপতি হিসাবে দেখতে চাই, আশা করি বুঝাতে পেরেছি। এটা জামাত নেতৃবৃন্দকে মাথায় রাখতে হবে। আমি আপনি আলোচনা করলে আশা করি তাদের একটা সুধারণা আসবে এই বিষয়ে। আর ডাকসুর পরবর্তী ভিপি, ইট ডিপেন্ডস অন স্টুডেন্টস ভোট, বাট ইটস পসিবল। কেন? শিবিরের একটা শক্তিশালী গ্রহণযোগ্যতা বা শক্তিশালী ভোট ব্যাংক, তাদের সদস্য, সাথী, কর্মী, সমর্থক রয়েছে। তাদের ভোট তো সাদিক কাইম পাবেন নির্বাচনে প্রার্থী হলে। এবং এই সাদিক কাইম 9 দফার জনক হিসেবে, একজন কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে সাধারণ শিক্ষার্থীদের কাছেও ব্যাপকভাবে গ্রহণযোগ্য। এবং সাদিক কাইম ব্যক্তি হিসেবে অত্যন্ত সৎ এবং খুবই ব্যক্তিত্ববান, স্মার্ট একজন ছেলে। এবং তাকে যারা শিবির হিসাবে জানে না বা শিবির হিসাবে পছন্দ করে না, তারাও তার ব্যক্তিগত সততা, নিষ্ঠা, ভদ্রতা এগুলো পছন্দ করে। খুব ক্লিন ইমেজের একটা ছেলে। তো এরকম ক্লিন ইমেজের হেভিওয়েট এত পরিচিত খুব কম আছে। আপনি যদি দেখেন অন্যান্য সমন্বয়ক যারা পরবর্তীতে ভিপি হতে চাইবে হয়তোবা, যেমন শারজিস হতে পারে, হাসনাত আব্দুল্লাহ হতে পারে, আসিফ, নাহিদ, ওরা তো আর আসতে পারবে না। শারজিস, হাসনাত ওরা অলরেডি বিতর্কিত হয়ে গিয়েছে, কিন্তু এই সাদিক কাইম কিন্তু সামান্যতম বিতর্কিত নয়। এর মানে সাধারণ শিক্ষার্থীরা, এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্তরাও সাদিক কাইমকে বেছে নিতে পারে, অনেকেই ভোট দিবে। তারপরে হ্যাঁ, অনেকে শুধু শিবির এই কারণে ভোট দিবে না, কিন্তু শিবির পরিচয় না হলে হয়তো অনেকে পছন্দ করতো, আবার শিবির পরিচয় না দিলে অন্য জায়গায় আবার সমস্যা হতো। এ কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যদি একটা লিয়াজু বা একটা জোট বা এরকম একটা সমঝোতা করতে পারে, ইট উড বি ভেরি ইজি। সাদিক কাইম যদি ডাকসুর পরবর্তী ভিপি হতে পারে, এটা জামাতের রাজনীতিতে ইতিহাস হবে, বাংলাদেশের রাজনীতিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। এরকম একজন ভদ্র মানুষ, এরকম একজন নিষ্ঠাবান আদর্শ ছেলে যদি ডাকসুর ভিপি হিসাবে কেউ পায়, সত্যিকার অর্থেই একটা ইতিহাস তৈরি হবে। এবং দেখেন, ছাত্রদল আর ছাত্রলীগ তো নাই। ছাত্রলীগ থাকলেও ছাত্রলীগের তো আর ভোট ছিল না। ছাত্রলীগ হচ্ছে জাস্ট যেটাকে বলে ভোট ডাকাতি করে কিছু ছাত্র সংসদের পোস্ট বা হল পর্যায়ে ভিপিজিএস এগুলো নিয়েছিল, সেই সুযোগ আর নাই। আর ছাত্রদল, ছাত্রদল সবচেয়ে বড় সংগঠন হলো, মজার বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে ভোট নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যারা নেতা তারা কেউ রানিং স্টুডেন্ট হন অনেক আগের। এই যে বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছাত্রদলের সভাপতি আমার ক্লাসমেট, আমার সেম ব্যাচে আমরা পড়াশোনা করতাম, অত্যন্ত ভালো ছেলে কিন্তু সিনিয়র। এত বয়স্ক হিসাবে ডাকসু নির্বাচনে ভালো করবে না এবং অতটা পরিচিতও না। সমন্বয়ক বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরকম ভূমিকা পালন অবশ্যই করেছে ছাত্রদল হিসেবে, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে, ক্যাম্পাসে ভিতরে থেকে ভূমিকা পালনকারীদের মধ্যে কিন্তু এরকম রেপুটেড না, কিন্তু বাহিরে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছে। অবশ্যই ছাত্রদলের ভূমিকাকে বাদ দিয়ে বিপ্লবের ইতিহাস অসম্পূর্ণ থাকবে। এবং সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্রদল বা এগুলো কিন্তু আসলে পছন্দ করে না। বিএনপিকে সাধারণ মানুষ পছন্দ করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে ছাত্রদলের গ্রহণযোগ্যতা খুব কম।
মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী ভিপি হতে পারে সাধারণ শিক্ষায়, ওই যে ভিপি নূর হয়েছিল ওরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো সম্ভাবনাই বেশি, কিন্তু কৌশল করলে ব্যাপক প্রচারণা চালাতে পারলে সাদিক কাইমকে ভিপি বানানো সম্ভব হতে পারে। শিবিরের পক্ষ থেকে অন্য কেউ নির্বাচন করলেও সম্ভব হবে না, কারণ সাদিক কাইমের যে ইমেজ এবং পরিচিত এবং যে কন্ট্রিবিউশন, এটা অন্য কারণেই। অতএব এই দুইটা বিষয়ের উপর আমি গুরুত্ব দিই। নেক্সট ডাকসু ভিপি যাতে হয় সেই চেষ্টা করতে হবে। আর শিবিরের কেন্দ্রীয় সভাপতি, এটা তো জামাতের হাতের মধ্যে, এটা তো আর ভোটের তেমন গুরুত্ব নেই, চাইলেই সম্ভব। সাদিক কাইমের জন্য শুভকামনা।